কোন পাইপ দিয়ে গরম পানির ওয়্যারিং করবেন বা আমরা করব, অবশ্যই এইসব বিষয়গুলো থেকেই আমি একটা এক্সপেরিমেন্ট করা, যেমন আপনাদের মাঝেও ভিডিওটা তৈরি করে সবার মাঝে শেয়ার করা। যেমন আমি প্লাস দিয়ে দুটো পাইপকেই একইভাবে প্রেশার দিলাম, দুইটা পাইপই কিন্তু খুলতেছে না। তাই দোনোটাকে নির্ধারিত পরিমাণে আমি হিট দেব, হিট দেওয়ার পরে দেখব যে কোন পাইপটা কী পরিমাণে বা কী ধরনের প্রেশার নিতে পারে, বা হিট দেওয়ার পরে পাইপটা কী হয়ে থাকে। যেমন আমরা গিজারে কিন্তু দুই ধরনের পাইপ ব্যবহার করতে থাকি। যেমন থ্রেড পাইপ ব্যবহার করলে দেখেন এই নির্ধারিত পরিমাণে হিট আসার পরে এটা কিন্তু খুব সহজেই ছুটে চলে আসছে, বা ওইখান থেকে লিক করতে পারে, বা বেশি প্রেশার থাকলে লিক করতে পারে। এখন আমরা সিপিভিসি পাইপটাকেও সেম একই পরিমাণে হিট দিব, দুটো পাইপকেই ঘড়ির কাঁটা ধরে সেম পরিমাণে হিট দিব এবং সেম তাপমাত্রায় হিট দিব। দেওয়ার পরে দেখেন কি হয়। আসলে এই পাইপটাকে হিট দেওয়ার পরে এই পাইপটা কোনোভাবেই খুলে না। হ্যাঁ, ঘাম বা জয়েন ওইখান থেকে কিন্তু মোটেও ছাড়ে নাই। দেখেন পুরো পাইপটাকে আমি অনেকক্ষণ ধরে, মানে আমার কথা হল যে কোনো মূল্যেই খুলবো, কিন্তু অনেক কষ্ট হয়েছে খুলতে, ছিঁড়তেছে না। যাই হোক, তারপরে আমি অনেক কষ্ট এটাকে খুলেছি। খোলার পর কিন্তু এটা দেখেন অল্প সহজেই একেবারে মানে মাপের বাহিরে চলে গেছে বা ইজি হয়ে গেছে, একেবারে পুরো পাইপটা ইজি হয়ে গেছে। কিন্তু সিপিভিসি পাইপটা কোনোভাবেই খুলতেছিল না। অনেক কষ্টে খোলার পরেও দেখেন ভিতরের জয়েন্ট কিন্তু যা আছে ঠিক সেমই আছে, কিন্তু বাহির থেকে আমি ছিঁড়ে নিয়ে আসছি পাইপটা, কিন্তু এটার জয়েন্ট ছাড়ে নাই। অবশ্যই আপনারা শিখে রাখতে পারেন।